খুন হয়ে যাওয়া রাজুজার হোটেল এবারেও তুলে আনলো তৃণমূল। তৃণমূল নীতিন নবীনের সফরেও তুলে আনলো কয়লা মাফিয়া খুন হয়ে যাওয়া রাজুজার হোটেল প্রসঙ্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নাকি এক বেসরকারি হোটেলে থাকবেন, দলের বৈঠক করবেন, রাতবাস করবেন এই হোটেলেই। আর তৃণমূল সামাজিক মাধ্যমে এই বেসরকারি হোটেলকেই টার্গেট করেই তুলোধনা করেছে। তৃণমূলের দাবি এই হোটেল খুন হয়ে যাওয়া কয়লা মাফিয়া রাজু ঝাড়। যদিও বিজেপি সূত্রে দাবি করা হয়েছে কয়লা মাফিয়াদের টাকায় যাদের দল চলে তারা জানে না এটা কার হোটেল, ওরা ভয় পেয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। বঙ্গের নির্বাচনে বেশ কয়েকটি নির্বাচন কয়লা মাফিয়া, ইডি আর সিবিআই কেন্দ্রিক ছিল। এবারেও বিজেপির ভরসা একই, কিন্তু সাথে এবার প্রভুভক্ত নির্যাতন কমিশন। এবারেও কিছুদিন আগেও ভোটের বাজারে ইডির আগমন আর সেই কয়লাকাণ্ড, আর এবারে আঘাত একেবারে আইপ্যাকের প্রধানের ঘরে। সে নিয়ে কি ধুন্ধুমার কাণ্ড, কিন্তু অগ্নিকন্যার মাস্টার স্ট্রোকে কুপকাত আধুনিক বিজেপির এক সময়ের তড়িপাড় চাণক্য। যাই হোক, রাজ্যের নজর বিহার ভূমিপুত্র নীতিন নবীনের দুর্গাপুর রানীগঞ্জ সফর নিয়ে। আর তৃণমূল এবারেও সেই রাজু ঝাড় হোটেল প্রসঙ্গ তুলে বিজেপির দিকেই বাণ নিক্ষেপ করল। এর আগে বঙ্গ সফরে আসা অমিত শাহকে রিসিভ করতে যাওয়া নিয়েও কয়লা মাফিয়া বিতর্ক উঠে আসে। জয়দেব খান নিয়ে বিতর্ক উঠে আসে। এবারেও তৃণমূল তুলে নিয়ে এলো আবার কয়লা মাফিয়া প্রসঙ্গ। কয়লা কেলেঙ্কারির দোহাই দিয়ে প্রতিদিন গলা ফাটানো বিজেপি আজ নিজেরাই কয়লা মাফিয়ার হোটেলে আস্তানা গেড়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি আওড়ানো বিজেপির ভোটের স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাড় সিটি সেন্টারের হোটেলে। সামাজিক মাধ্যমে তৃণমূল পোস্ট করেছে রাজু ঝা প্রয়াত হলেও তার হোটেলের প্রতি বিজেপির মোহ আজও অটুট। 2019 থেকে 2026 দিল্লির নেতাদের বিলাসিতার প্রিয় ঠিকানা হয়ে উঠেছে এই মাফিয়ার হোটেল। নরোত্তম মিশ্র থেকে নীতিন নবীন, বিজেপির নেতারা বাংলায় পা রেখেই কয়লা মাফিয়ার ডেরায় ঢুকে প্রমাণ করে দিচ্ছেন তাদের তথাকথিত ওয়াশিং মেশিনে এখন দাগি অপরাধীদের সম্পত্তিও পবিত্র। এই মাফিয়া প্রেম আসলে বিজেপির দেউলিয়া রাজনীতিরই নগ্ন রূপ। মিথ্যাচারের দোহাই দিয়ে এই অনৈতিক মাখামাখি আর কতদিন ঢাকবে বিজেপি? কার্যত এবারে ভরা সভায় শুভেন্দুরা কিভাবে মোকাবিলা করবে তাই নজরে থাকবে।